চেঞ্জ হচ্ছে, আমরা উইন্টার থেকে সামারের দিকে যাচ্ছি। এরকম যখন মৌসুম পরিবর্তন হয় তখন কিন্তু এটা খুবই সাধারণ এবং অত্যন্ত কমন একটি সমস্যা, এবং সব বয়সের মানুষই কিন্তু এই কনজাংটিভাইটিসে আক্রান্ত হতে পারে। এখন আসি যে কনজাংটিভাইটিস কয় ধরনের হতে পারে। মূলত 3 ধরনের কনজাংটিভাইটিস হতে পারে। একটি হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস, আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, আরেকটি হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। আমি একটা একটা করে বলছি। এটা সবচাইতে কমন একটি কনজাংটিভাইটিস এবং এর কারণগুলো হচ্ছে যে ভাইরাসের সংক্রমণ, এটাই এর মেইন কারণ। অনেক সময় সর্দি কাশির সাথেও এই ধরনের ভাইরাল কনজাংটিভাইটিস হতে পারে। লক্ষণগুলো কি? চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, হালকা একটু জ্বালা পোড়া করা। এটা সাধারণত দেখা যায় যে এক চোখ দিয়ে শুরু হয়ে অন্য চোখে ছড়িয়ে যায়। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু খুবই সংক্রামক, অর্থাৎ হাইলি কন্টাজিয়াস, এবং একজন থেকে আরেকজনে এটা খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায়। কাজেই খুব সাবধানতার সাথে এই ভাইরাল কনজাংটিভাইটিসটিকে ডিল করতে হবে। সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। এর কারণ হচ্ছে নানা ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ। এখানেও লক্ষণগুলো হতে পারে যে চোখ লাল হওয়া, চোখ থেকে একটু ঘন হলুদ বা একটু ঘন সবুজের মতো একটু বা হালকা সবুজের মতো একটু পুঁজ পড়া, এবং সকালে চোখ লেগে থাকা। দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় চোখ খুলতে কষ্ট হচ্ছে, একটু আঠালো অবস্থায় চোখ দুটো পাপড়ি এগুলো আসলে খুলতে বা চোখের পাতাটা খুলতে সকালবেলা ঘুম থেকে উঠে কষ্ট হয়, লেগে থাকে। শিশুদের মধ্যে এই ধরনের কনজাংটিভাইটিস বেশি দেখা যায়। শেষে যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এটা নানাবিধ কারণে হতে পারে, বিশেষ করে ধুলাবালি থেকে হতে পারে, ফুলের রেণু অথবা কসমেটিক্স থেকেও এটা হতে পারে, এবং ধোঁয়া থেকেও এটা হতে পারে। এর লক্ষণগুলো হচ্ছে যে প্রচণ্ড চুলকানি হয় এবং 2 চোখে একসাথে এটা আক্রান্ত হতে পারে, এবং পানি পড়ার সাথে থাকতে পারে, সাথে হাঁচি বা অ্যালার্জির ইতিহাস থাকতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা সাধারণত সংক্রামক নয় বা একজনের থেকে এটা আরেকজনে ছড়ায়। লক্ষণগুলো খুবই বিপজ্জনক। যদি দেখা যায় যে চোখে খুবই তীব্র ব্যথা, আলো সহ্য হচ্ছে না, দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে অথবা দেখতে অসুবিধা হচ্ছে, চোখ ফুলে যাওয়া, এবং 5 থেকে 7 দিনের মধ্যেও এটা না কমে, তাহলে শুধু সাধারণ কনজাংটিভাইটিস ভেবে বসে থাকাটা ঠিক হবে না। এটা অন্য গুরুতর সমস্যাও তৈরি করতে পারে। কাজেই সেক্ষেত্রে ডক্টরের সাথে অবশ্যই কথা বলতে হবে। কথা বলেছি, যদি ভাইরাল কনজাংটিভাইটিস হয়, যেটা সবচাইতে বেশি কমন, এর সাধারণত কোনো ট্রিটমেন্ট লাগে না। দেখা যায় যে 5-6 দিনের মধ্যে বা 7 থেকে 10 দিনের মধ্যে এটা নিজে নিজেই ভালো হয়ে যায়। আপনি একটু ঘন ঘন চোখে পানির ঝাপটা দিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে এটার সবচাইতে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের অংশ। আর যদি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া যেতে পারে, এক্ষেত্রেও চোখকে পরিষ্কার রাখতে হবে। আর যদি অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয় সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ড্রপ দেওয়া যেতে পারে, এবং যে ট্রিগার অ্যালার্জেন ফ্যাক্টরগুলো আছে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তবে একটি কথা মনে রাখবেন যে চোখে কোনো ধরনের ড্রপ দেওয়ার আগে অবশ্যই আপনি একজন আই স্পেশালিস্ট বা চক্ষু বিশেষজ্ঞের সাথে কিন্তু একটু কনসাল্ট করে নেবেন। আরেকটি কথা খুব ইম্পর্টেন্ট যে অনেক সময় ডক্টররা স্টেরয়েড ড্রপ প্রেসক্রাইব করেন। আপনি নিজে নিজে কখনো কোনো স্টেরয়েড ড্রপ চোখে ব্যবহার করবেন না, এটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। এই ধরনের মেডিকেশনে যাওয়ার আগে ডক্টর কনসালটেশন। তোয়ালে থেকে এটা ছড়াতে পারে, রুমাল যদি আপনি কারোর সাথে শেয়ার করেন সেখান থেকে এটা ছড়াতে পারে। আরেকটা জিনিস আমরা খুব ভুল করে থাকি, আমরা নিয়মিত চোখে হাত দিই। চোখে হাত দিলে এটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হচ্ছে আপনাকে নিয়মিত হাত ধোয়ার প্র্যাকটিস করতে হবে এবং আপনার পার্সোনাল তোয়ালা ব্যবহার করতে হবে। আরেকজনের সাথে তোয়ালা শেয়ার করা যাবে না, রুমাল শেয়ার করা যাবে না, এবং চোখে যতটা সম্ভব হাত না দেয়া যায় সেটাই আপনার জন্য সবচাইতে ভালো চয়েস। আর
অনেকে দেখা যায় যে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। যদি ধরনের কনজাংটিভাইটিসের অ্যাটাক হয় তাহলে সেই সময়টাতে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার আসলে সাময়িকভাবে বন্ধ রাখার চেষ্টা অবলম্বন করতে হবে, কেননা শিশুরা চোখ বেশি চুলকায়, তাই এটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। স্কুলে গেলে অন্যদেরও সংক্রমণ হতে পারে, কাজেই বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে একটু আপনাকে খেয়াল রাখতে হবে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজন হলে কালো চশমা পরে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে। এবং আপনারা যদি কনজাংটিভাইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি একটু কালো চশমা পরে বাইরে যাবেন, যেন এটা অন্যদেরকে এফেক্ট করতে না পারে। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে চোখ লাল হয়ে যাওয়া মানেই কিন্তু কনজাংটিভাইটিস না। নানাবিধ কারণেই চোখ লাল হতে পারে, যেমন চোখের ভেতরে যদি প্রেসার বেড়ে যায়, সেটাকে আমরা বলে থাকি গ্লুকোমা, অথবা বিভিন্ন ধরনের প্রদাহ আছে যেমন ইউভিআইটিস, অথবা কর্নিয়াতে যদি আলসারেশন হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম চোখ লাল হয়ে যেতে পারে। কাজেই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কনজাংটিভাইটিস হলে যে শুধু চোখে লাল হয় তা নয়, বা চোখ লাল হয় তা নয়, নানাবিধ কারণেই চোখ এরকম লাল হতে পারে। আরেকটা জিনিস, যে যদি ব্যথা খুব বেশি হয় অথবা দ্রুত দৃষ্টিশক্তি কমতে শুরু করে, এটা কিন্তু রেড অ্যালার্ট। খুবই তাড়াতাড়ি এটার একটা মূল্যায়ন জরুরি এবং অবশ্যই ডক্টরের সাথে আপনাকে কিন্তু তখন কথা বলতে হবে।